আপনি কিছুদিন আগে রাষ্ট্রের সব নাগরিকদের এক টুকরা করে কাপড় দিয়েছিলেন, এটা নাগরিকদের পাওনা ছিল। সব নাগরিকদের আপনি বাইতুল মালের কাপড় সমান ভাগে বন্টন করে দিয়েছেন। আমার যে এক টুকরা কাপড় দিয়েছিলেন, ওই এক টুকরা কাপড় দিয়ে আমি জুব্বা বানাতে পারিনি, কাপড় ছোট হওয়ার কারণে। আমার আশপাশের বন্ধু যারা ছিল, কাপড় ছোট হওয়ার কারণে কেউ একটা বড় জুব্বা বানাতে পারেনি। আর আপনি প্রেসিডেন্ট সাহেব ওই কাপড় মেরে দিয়ে, ওই কাপড় আত্মসাৎ করে আপনি আজকে নতুন একটা জামা পরে বক্তব্য দিচ্ছেন। আপনি কেন জনগণের মাল আত্মসাৎ করলেন? কেন জনগণের কাপড় মেরে দিয়ে আপনার দায়িত্বে আছে, আপনি আমানতের খেয়ানত করে কেন আপনি আজকে নতুন জামা গায়ে দিয়ে বক্তব্য দিচ্ছেন? বলেন, আমার কাপড় দিয়ে জামা হলো না, আপনি তো লম্বা জব্বা পরে বক্তব্য দিচ্ছেন, এর জবাব দেন। সাধারণ নাগরিক একজন প্রেসিডেন্টকে বলতেছে। পাশেই ছিল হযরত ওমরের সুযোগ্য পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর। বাপের যদি কেউ অপমান করে, ছেলে তো চুপ করে বসে থাকে, তাই তো না? হযরত ওমরের ছেলের রক্ত গরম হয়ে গেছে, দাঁড়ায় পড়লেন, হাত মুখ পাকায় তার দিকে ইশারা করে বললেন, খবরদার, আমার বাপ, আমার পিতা অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর ইবনে খাত্তাব সম্পর্কে খবরদার এত বাজে মন্তব্য করবে না। কারণ আমার আব্বা আজকে কয়েকটা বছর হয়ে গেল রাষ্ট্র পরিচালনা করছে। আমার আব্বার নতুন কোন জামা নেই। আমার আব্বা প্রেসিডেন্ট হতে পারে, যে বেতন পায় আমাদের সংসারই চলে না, নতুন জামা কিভাবে কিনবে? আমার আব্বা যখন বিদেশে সফর করে, তখন আমি লক্ষ্য করে দেখি আমার আব্বার জামা ছেঁড়া, কিছু কিছু জায়গায় ছিঁড়ে যায়। আমার মা তালি লাগিয়ে দেয়, অসংখ্য অগণিত তালি দেওয়া ছিঁড়া পুরাতন জামা। 2টা বছর আমার আব্বার কোন নতুন জামা কেনার সুযোগ হয়নি। আমি আব্দুল্লাহ ইনকাম করার ক্ষমতা নেই। আমি জামার দিকে তাকাই আর আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আমি মনে মনে চিন্তা করি, আমার আব্বা প্রেসিডেন্ট, কত দেশ থেকে আমার আব্বার সাথে জনগণ দেখা করতে আসে, বিভিন্ন রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের লোকজন, ভিআইপি পার্সন আমার আব্বার সাথে দেখা করে। তখন আমার লজ্জা করে, কষ্ট হয় যে আমার আব্বার একটা নতুন জামা আমি কিনে দিতে পারি না। কি হতো ভাগা সন্তান। শোনো, আমার আব্বা যখন জামা কাপড় বন্টন করে দিয়েছিল সবাইকে, তুমি নাগরিক হিসেবে যখন হাজী সাহেবরা কাবা তাওয়াফ করেন, কয় চক্করে এক তাওয়াফ জানেন? 7 চক্কর। আলহামদুলিল্লাহ, জানা লোক আছে। 7 বার যখন চক্কর দিতে হয়, তখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাথর আছে যে কর্নারে, ওই কর্নারের আগের কর্নারের নাম হচ্ছে রুকনে ইয়ামানি। ওই কর্নার যখনই ক্রস করবে, তখন এই দোয়াটা নবীজি পড়েছেন, সাহাবাগণ পড়েছেন, এবং আমরাও যারা হজ করি, উমরা করি, তারা ওই যখন তাওয়াফ করে, তখন হাজরে আসওয়াদ যেখানে লাগানো আছে কালো পাথর, এর আগের কর্নার থেকে শুরু করে এই পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি কাবা ঘর 25 বারের মতো তাওয়াফ করার সুযোগ আমার হয়েছে। সর্বপ্রথম আমি যেবার 19 সালে গিয়েছিলাম হজ করতে, তখন আমি যখন কাবা তাওয়াফ করতেছি, তখন লক্ষ্য করে দেখলাম একজন এই দোয়াটা পড়তেছে। তিনি পড়তেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি বলেছে? হাসিনা। আর কোরআনে আছে কি? হাসানার জায়গায় যেই হাসিনা বলেছে, আমি বুঝতে পারছি মাল কোন জায়গায়। আমি ওরে থামাই দিলাম, তারে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি? বলতেছে, আমার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলা। যদি সে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, আল্লাহ দুনিয়ায় আমার হাসিনা দিবা, আখিরাতেও আমার হাসিনা দিবা, আর পরকালে আমার জাহান্নাম থেকে বাঁচাও, এই দোয়া যদি করে, আর হাসিনা যদি ওরে দিয়েই দেয়, আল্লাহ পরকালে তারিখে জান্নাত পাবে। আমি তাকে শিখাই দিলাম, হাসানা হবে, হাসানা মানে কল্যাণ।
আর হাসিনা মানে সুন্দরী। সে এই কথা বললো, বাংলাদেশের মানুষ আমি তারে শিখাই দিলাম। আমার ভাইয়েরা, আমরা আজকে জানবো 10টা কল্যাণ, কি কি কল্যাণের কথা তাফসীরে এসেছে। যদি এই কল্যাণগুলো আমরা হাসিল করতে পারি তাহলে বুঝবেন আমাদের দোয়া কবুল হয়ে গেছে। বলি আমিন। খুব বেশি ব্যাখ্যা শোনার সুযোগ আপনাদের হবে না, অল্প কিছু কাটছাট করে আধা ঘন্টার ভিতরে 10টা কল্যাণ কি কি এটা জানা দরকার। কারণ বর্তমান সময়ে ওই কল্যাণ অর্জন না করে যদি আপনার মরণ হয়ে যায়, সারা জীবনের জন্য আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে আপনাদের? পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের শিখায় দিলেন, আমার কাছে দোয়া করো, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও। দুনিয়ার 1 নাম্বার কল্যাণ হলো কুরআনুল কারীম। কুরআনুল কারীম যে ব্যক্তি পেয়ে গেছে সে 1 নাম্বার কল্যাণ পেয়েছে। এখানে যারা আমরা উপস্থিত আছি, কোরআন পড়তে পারি কারা কারা? একটু হাত তুলে দেখি, কারা কারা কোরআন পড়তে পারি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রায় 90%। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা এই কোরআনকে অনুকরণ করতে পারবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় এবং টেনশন থাকবে না। 1 নাম্বার কল্যাণ হলো কুরআনুল কারীম শিক্ষা করা। কোরআনের 4টা হক কুরআনুল কারীমে এসেছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে রব্বুল আলামিন বললেন, তোমরা কোরআনের হক তেলাওয়াত করো। কোরআনের হক হলো 4টা। 1 নাম্বার কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা। আপনি যদি কোটি কোটি বার দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, অথচ কোরআন শিখতে পারেন না, তাহলে 1 নাম্বার কল্যাণ থেকে আপনি বঞ্চিত। আপনি যতই দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না যতদিন পর্যন্ত আপনি কোরআন শিখতে না পারবেন। 2 নাম্বার কোরআনের হক হলো কোরআনের অর্থ বোঝা। কোরআনের ভিতরে কি বলেছেন একটা একটা করে মেসেজ জেনে নেওয়া। কোরআনের 3 নাম্বার হক হলো কোরআনে আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী আমল করা। 4 নাম্বার কোরআনের হক হলো মানুষকে কোরআন থেকে যা জেনেছে এটা মানুষকে জানায় দেওয়া। এই 4টা হক যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনি 1 নাম্বার কল্যাণ অর্জন করেছেন। 2 নাম্বার কল্যাণ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমারে দুনিয়ার কল্যাণ দাও, মানে আমারে সুস্থতা দাও। আমরা যখন অসুস্থ হব তখন কার কাছে প্রার্থনা করব? নাকি কোন তাবিজের উপরে নির্ভর করব? অনেকে অসুস্থ হলে মাজারে বাবার কাছে বলে, আমি অসুস্থ আছি, বাবা আমারে সুস্থতা দাও। আছে না নেই? খবরদার, খবরদার, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোমারে ভালো করতে পারে না। যিনি তোমাকে সুস্থতা দান করেন তিনি কে? ওয়াইজা
রোগাক্রান্ত হয়ে যাও, পৃথিবীর কোনো মানুষ তোমাকে সুস্থ করতে পারে না, কোনো ডাক্তার কবিরাজ তোমারে সুস্থ করতে পারে না। একমাত্র যিনি তোমাকে সুস্থতা দান করেন তিনি হলেন তোমার রব আল্লাহ। 3 নাম্বার কল্যাণ কোরআনের সমাজ পাওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত। আয় আল্লাহ, তুমি আমারে দুনিয়ার কল্যাণ দাও, মানে সমাজে তুমি কোরআনের একটা সমাজ পাওয়ার সুযোগ দাও। বলেন তো আমাদের সমাজ কি কোরআনের সমাজ নাকি? কথা বলেন। কোরআনের সমাজ পেতে হলে কোরআনুল কারীমের 500 আয়াত তোমাকে মানা লাগবে। সমাজে 500 আয়াতের আমল সমাজে জারি থাকতে হবে, চালু থাকতে হবে। ওই 500 আয়াতের একটা আয়াত হলো, চোর যদি চুরি করে, দুর্নীতিবাজ যদি রাষ্ট্রের সম্পদ নষ্ট করে চুরি করে, তাহলে তার হাত কেটে দাও। এই 500 আয়াতের একটা। এটা শোনার বাংলাদেশে কি চালু আছে নাকি? আমার ভাইরা, কোরআন বলে দিয়েছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, আর সে যদি পুরুষ হয় অথবা নারী হয়, তার হাতটা কেটে দাও। সংসদ ভবনে যদি এই আয়াতটা যদি পাশ থাকতো, তাহলে সোনার বাংলাদেশ থেকে 15 বছরে 13 লক্ষ কোটি টাকা বাইরে পাচার হতো না। কথা বলেন ঠিক কিনা? যারা আইন পাশ করবে তারাই যদি চোর হয়, তাহলে এই আয়াত তারা কি পাশ করবে? কোরআনের সমাজ যদি আপনি কায়েম করতে না পারেন, যতই দোয়া করতে করতে আপনার মুখ দিয়ে ফেনা উঠে যায়, আপনার দোয়া কবুল হবে না। আপনি যদি কোরআনের দোয়া করবেন এবং প্রচেষ্টা চালাবেন কোরআনের সমাজ পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি? বাংলাদেশে কিছুদিন আগে একজন বিসিএস এর প্রশ্ন বিক্রি করে, বিসিএস এর প্রশ্ন পরীক্ষার আগে ফাঁস করে, চুরি করে বিক্রি করে। একটা প্রশ্ন বিক্রি করে 2 কোটি টাকা দিয়ে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই টাকা মনে করেন যে যারা ক্রয় করবে ওরা অযোগ্য অপদার্থকে বিসিএস ক্যাডার বানায় দেয়। পরবর্তীতে যখন তারে ধরা হলো, তখন জিজ্ঞাসাবাদে তিনি মাথা নিচু করে বললেন, আমি যে টাকা কামাই করেছি প্রশ্নপত্র ফাঁস করে, ওই টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি। চুরি করে টাকা যদি অন্যায় ভাবে উপার্জন করে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে তো অনেক নেকি হবে, তাই তো? উনি হজ করেছেন, সপরিবারে উমরা করেছেন, উনি বলতেছেন যেটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি। আমার ভাইয়েরা, কোরআনের সমাজ পাওয়া মানে সমাজের ভিতরে কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না, কোনো ধর্ষণকারী থাকবে না, কোনো লুচ্চলম্পট থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না। সমাজে কোনো বৈষম্যের শিকার কোনো মানুষ হবে না। কাউকে মিথ্যা মামলা দেওয়া হবে না, কাউকে গুম করা হবে না, কাউকে আয়না ঘরে নেওয়া হবে না। এমন একটা সমাজ সোনার বাংলাদেশে দরকার আছে না নেই? ও মিয়া ভাই, তাহলে দোয়া করার পাশাপাশি সেই প্রচেষ্টা চালাতে হবে। এই প্রচেষ্টা সমস্ত নবী রাসূল করেছেন, সমস্ত সাহাবাগণ এই প্রচেষ্টা চালিয়েছেন। ওই যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সমাজ তিনি গঠন করেছিলেন। তিনি রাষ্ট্রের ভিতরে কোন দুর্নীতিবাজ আছে কিনা পরীক্ষা করার জন্য তিনি বাড়ি থেকে রওনা দিলেন গ্রামের একটা সরু সংকীর্ণ এলাকায়। হঠাৎ করে একজন রাখাল দেখতে পেলেন পাহাড়ের পাদদেশে ওই রাখাল ছাগল চড়াচ্ছে। হযরত ওমর ছদ্মবেশ ধারণ করে সেখানে রওনা দিলেন। তার কাছাকাছি গিয়া সালাম প্রদান করলেন। তিনি চিনতে পারেন না ইনি হলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সালাম প্রদান করে বললেন, ও ভাই, এই ছাগল থেকে 2টা ছাগল আমার কাছে বিক্রি করো। কয়টা ছাগল? উনি বললেন, ছাগলের মালিক তো আমি না, এই ছাগলের মালিক
বাংলাদেশে একজন আছেন, একটা বাড়ি আছেন, ওই বাড়ির মালিক হলেন এই ছাগলের মালিক। আমি তো তার চাকর, আমি তো তার গোলাম, আমি তো তার দাস, আমি তো বিক্রি করতে পারবো না। হযরত ওমর এমন কোরআনের সমাজ গঠন করেছিলেন, তিনি পরীক্ষা করার জন্য রাখালকে বললেন, শত শত ছাগলের ভিতর থেকে 2টা ছাগল যদি বিক্রি করে দাও, তোমার মালিক তো টের পাবে না, তোমার পকেটে টাকা আসবে, আর আমারও লাভ হবে, আমার 2টা ছাগল আমি পেয়ে যাব। সঙ্গে সঙ্গে রাখাল লোকটা ছিল কালো নিগ্র, আফ্রিকার, আমি সিরিয়াই তার বাড়ি। রাগান্বিত হয়ে গেলেন, চেহারা তার কালো মানুষ, চোখ দুটো তার বড় বড় হয়ে গেছে। বললেন, পথিকেরে, আমি তোমাকে ছাগল বিক্রি করবো না বললাম, তুমি আমাদের বিভিন্ন তাল বাহানা করতেছো, আমার ইমানটা তুমি নষ্ট করতে চাচ্ছ। হযরত ওমর বললে, তোমার এলাকায় কি কোনো বাঘ ভাল্লুক আছে নাকি? বলেন, হ্যাঁ আছে, ওই যে বাগানে বাঘ ভাল্লুক ঘুরে বেড়ায়। এই ছাগলটা বিক্রি করে দাও, তোমার মালিকের কাছে গিয়া বলবা ছাগলগুলো বাঘ ভাল্লুকে খেয়ে গেছে, তোমার মালিকও কিছু বলবে না, তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার রবের কাছে তো আমি কোনো জবাব দিতে পারবো না যদি মালিকের আমানতের খেয়ানত করি। সঙ্গে সঙ্গে ওমর আরেকটা প্রস্তাব দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে যাওয়ার আগে তুমি রবের কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, আয় আল্লাহ, মালিকের 2টা ছাগল আমি আত্মসাৎ করে বিক্রি করে দিয়েছিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তাহলে কিয়ামতের মাঠে তোমার রব, তোমার আল্লাহ তোমারে কিছু বলবে না। রাখাল লোকটা রাগ হয়ে গেল। তিনি বললেন, আমার নবীজি তিনি দৈনিক অসংখ্যবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার নবীজির কোনো গুনাহ নাই, অথচ নবীজি দৈনিক অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের মাঠে আমার হিসাবটা সহজ করে দাও। নবীর গুনাহ না থাকার পরেও যদি কিয়ামতের মাঠের এত ভয় করে, আর আমি 2টা ছাগল আত্মসাৎ করে আমি যদি আল্লাহর কাছে যদি কিয়ামতের মাঠে দাঁড়াই, কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ যদি আমার এই ছাগল আত্মসাৎকারীর মামলার আসামি হিসেবে দাঁড় করায়, আমি আল্লাহর সামনে কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও, তোমার চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে ভালো মানুষ, নবীজির সুন্নাত পাঞ্জাবি তোমার গায়ে আছে, নবীজির সুন্নাত টুপি তোমার মাথায় আছে, তোমার মুখে নবীজির সুন্নাত দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার ভিতরটা তো ভালো না। আমার মন বলছে তুমি কত মানুষকে এইভাবে বেঈমান বানিয়েছো, এখান থেকে তাড়াতাড়ি সরে চলে যাও, এখান থেকে কেটে পড়ো, কারণ তোমারে আমার নিজের জন্য আমি বিপদ মনে করতেছি। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন, এমন কোরআনের সমাজ আমি পেয়েছি, একজন গ্রামের সাধারণ রাখাল আল্লাহর এত ভয় করে, ছাগলটা কোন রকম সে মালিকের ছাগলটার আমানতের খেয়ানত করে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওমর চোখের পানি টপ টপ করে পড়তেছে, খুশির পানি। কিছু দূর রওনা হয়ে চলে গেছে। রাখাল এবার ডাক দিলেন, ইয়া ফুলান ইবনে ফুলান, এদিকে আসো। হযরত ওমর আবার ব্যাগ ধরলেন। এবার রাখালের কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলতেছে, ও পথিক, তুমি কি ওমরকে চেনো নাকি? তুমি কি তাকে দেখেছো নাকি? বলে, না, কোনোদিন দেখি নাই, তবে তার নাম শুনেছি, সে কোরআনের ব্যাপারে খুব কঠোর, তিনি বিচার আচারের ক্ষেত্রে খুব কঠোর, এটা আমি শুনেছি, তবে দেখি নাই। বলছে কার কাছে? আপনারা কি বুঝতেছেন? ওমরের কাছে বলতেছে, ওমরে চেনো, ওমরে দেখেছো? বলে, চিনি, তবে দেখি। সঙ্গে সঙ্গে বললে, তুই যে প্রস্তাব আমারে দিয়েছিস, যদি এই মুহূর্তে ওমর এখানে উপস্থিত থাকতো, তোর মতো
এরকম ধোঁকাবাজ প্রতারক বেঈমানের বিরুদ্ধে মামলা দিয়ে ওমরের কাছে বলে তোর বিচার করে এখানে সাইজ করে ছাড়তাম, তোর বিচার করে সেই বিচারের রায় এখানে কার্যকর করে ছাড়তাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কলিজা ঠান্ডা হয়ে গেল, চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়ছে। যে ওমর এত রাগ, তার যে রাগের কারণে তিনি যখন হুঙ্কার দিতেন কাফেরদের ওযু ভেঙে যেত, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানি পড়ছে। তাকে বললেন, পরিচয় দিলেন, বললেন ভাই তোমার মালিকের বাড়িটা কোন জায়গায় আরেকবার আমারে দেখায় দাও। তিনি বললেন ওই যে পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট খুপড়ি ঘর আছে, ওই ঘরে আমার মালিক থাকে। হযরত ওমর কাঁদতে কাঁদতে সেই বাসায় গিয়ে দরজায় করাঘাত করলেন। ভিতর থেকে বের হয়ে আসলেন মালিক, ছাগলের মালিক। হযরত ওমর সালাম দিয়ে বললেন ওই পাশে একটা রাখাল দেখলাম ছাগল চড়াচ্ছে, ওই ছাগলটা কার? ওই ছাগলের মাল কার? তিনি বললেন যে আমার। তুমি তোমার ওই রাখালকে আমার কাছে বিক্রি করে দাও। রাখালটা ছিল কুসকুসে কালো, ঠোঁট মোটা, নাক মোটা, আফ্রিকার যে নিগ্রো মানুষ যেমন হয় ওই রকম মানুষ। হযরত ওমর বললেন যে ওই রাখালটাকে আমার কাছে বিক্রি করো। তিনি বললেন যে না, আমার ওই বিশ্বস্ত রাখালকে আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন 10টা রাখালের যে দাম, আমি 10টা রাখালের দাম তোমার কাছে দেব, ওই রাখালটাই আমারে চাই, তুমি আমারে ওকে আমার কাছে বিক্রি করে দাও। তিনি বললেন যে না, 10টা রাখাল কেন, আমি কোনো মতেই তাকে বিক্রি করবো না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন তুমি যা চাইবে আমি তাই দেব, তোমার ওই রাখালটাকে আমার কাছে বিক্রি করে দাও, কারণ রাখালকে আমার এত ভালো লেগেছে, ওই রাখালকে আমার কিনাই দরকার। সঙ্গে সঙ্গে ওই লোকটা বললে আপনি এত মানুষ তুই আমার ওই কালো রাখালটা, যার কোনো জায়গা জমি নাই, যার কোনো চেহারা নাই, যার কোনো সমাজে মর্যাদা নাই, তাকে কেনার জন্য কেন আপনি পাগল পাড়া হয়েছে? তবে আপনার জোরাজুরি করার মাধ্যমে আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কেউ নন, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন। কারণ যা চাও তাই দেব, এটা ওমর ছাড়া কারো বলার হিম্মত নাই। আমি বুঝতে পেরেছি আপনি খলিফা, আপনি জোর করে আমার রাখালকে আপনি ক্রয় করতে চান, আপনি স্বৈরাচার হয়ে আমার কাছ থেকে রাখালটাকে জোর করে ছিনিয়ে নেবেন না। খলিফাতুল মুসলিমিন বললেন আমি তোমাকে এইভাবে দেব না, আমি এইভাবে জোর করে নেব না, আমি তোমাকে প্রস্তাব দিয়েছি তুমি রাখালটাকে আমার কাছে বিক্রি করো, আর যদি না বিক্রি করো আমি চলে যাব। তিনি বললেন আমার অসহায় রাখালকে কেনার জন্য আপনি কেন এত পাগল পাড়া হয়েছে? হযরত ওমর বললেন তাকে আমি পরীক্ষা করেছি, তাকওয়ার পরীক্ষা করেছি, ঈমানের পরীক্ষা করেছি, সম্পূর্ণ এমন ভাবে সে পরীক্ষায় পাস করেছে, ওই রকম একটা মানুষকে আমার ক্রয় করা দরকার। কারণ কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের সামনে যেদিন আমি দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক যদি আমারে জিজ্ঞাসা করে ওমর 10 বছর রাষ্ট্র চালিয়েছো, কোরআনের সমাজ কায়েম করতে পারো না, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে তোমার কখনো কখনো অমুক অমুক ভুল হয়েছে, অমুক অমুক ত্রুটি হয়েছে, কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের সামনে যদি আমি ধরা খেয়ে যাই, তখন আপনার নিগ্রো দাসটাকে আল্লাহর সামনে পেশ করে বলবো আল্লাহ জীবনে কোনো ভালো কাজ যদি তোমার পছন্দ না হয়, একজন তোমার খাস বান্দা মুত্তাকি বান্দা দাসকে আমি ক্রয় করে তাকে মুক্ত করে দিয়েছিলাম, স্বাধীন করে দিয়েছিলাম, আল্লাহ ওই ভালো কাজের বিনিময়ে আমি ওমরকে তুমি আজকে মাফ করে দাও। যারা বলা যাবে না সুবহানাল্লাহ। এই হলো কোরআনের সমাজ। একজন রাখাল পর্যন্ত একটা টাকা এদিকে ওদিকে করে না। আর বাংলাদেশ থেকে 13 লক্ষ কোটি টাকা চুরি হয়ে পাচার হয়ে গেল,
একজন মন্ত্রী একা নিজের নামে 3টা বাড়ি কিনেছে ইংল্যান্ডে। একজন মন্ত্রীর বাড়িতে দৈনিক চাঁদার টাকা এসেছে 1.5 কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, এত কিছু করার পরেও একজন মন্ত্রী বলতেছেন আমরা যারা বাংলাদেশে আছি তারা বেহেশতে আছি। এমন সময় তিনি বলেছিলেন বেহেশতে আছি যখন ঝালের কেজি, মরিচের কেজি ছিল 1200 টাকা। কথা বলেন ঠিক কিনা? দেশের টাকা চুরি চামারি করে, লুটপাট করে বিদেশে পাচার করেছে, আর সামনে আমাদেরকে বলেছে উন্নয়ন 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 বলেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর এমন রাখাল দেখলেন যে রাখাল একটা টাকা এদিকে ওদিকে করে না, আর এরা লুটপাট করে বলে বেহেশতে আছে। আর নবীজি বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা, ও জান্নাতুল কাফির, কাফেরদের জন্য হলো জান্নাত বা বেহেশত দুনিয়া। তাহলে যে বলল বেহেশতে আছি ও কি মুসলমান না কাফের? এই হাদিস অনুযায়ী তার ঈমান আছে না চলে গেছে? চলে গেছে। খবরদার, দুনিয়া ঈমানদারদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য বেহেশত। তুমি চুরি করেছো, তুমি জনগণের টাকা আত্মসাৎ করে কানাডায় বাড়ি বানিয়েছো, বেগমপাড়ায় বাড়ি বানিয়েছো, তুমি জনগণের ট্যাক্সের টাকা চুরি করে ওই টাকা দিয়ে তুমি সরকারি গাড়িতে চলো, তোমার বাড়িতে এসি, তুমি শান্তিতে আসছো, কারণ তোমার টাকার অভাব নেই, সব চুরি করা টাকা। তুমি তো বেহেশতে থাকবা। সাধারণ জনগণ কষ্টে আছে, তারা বোঝে যে কিভাবে তাদের দিন যাচ্ছে, এক একটা সবজির দাম কত টাকা দিয়ে তাদের কিনতে হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের সমাজ যতদিন আমরা না পাবো ততদিন সমাজে কোনো শান্তি আসবে না। বলেন তো, সোনার বাংলাদেশে ধর্ষণ আছে না নেই? কোরআনের সমাজে কোনো ধর্ষণ থাকবে না, কোনো জিনা বা বিচার থাকবে না। কারণ কোরআন বলেছে আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। একজন জিনাকারী পুরুষ অথবা মহিলা, সে যদি জিনা করে জনগণের সামনে তাকে 100টা চাবুকের আঘাত মারো। আর যদি সে বিবাহিত হয়, তার বাড়িতে যদি বউ থাকে, বিবি থাকে, তাহলে এই অপরাধ করার কারণে তার আর কোনো বেঁচে থাকার অধিকার নাই। বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই আইনটা সোনার বাংলাদেশে আছে নাকি? যদি থাকতো তাহলে ধর্ষণ কে দেশে থাকতো? কোরআনের সমাজ কায়েম যদি না করো, সোনার বাংলাদেশ থেকে কোনো অন্যায় অপকর্ম দূর করা যাবে না। এই যে আমাদের দেশের যিনি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, তিনি কোরআনের সমাজ গঠন করার জন্য তিনি সারাটা জীবন পরিশ্রম করেছেন। এই কারণে কোরআনের সমাজ যাতে বাংলাদেশ না হয়, এই জন্য স্বৈরাচার হাসিনা সরকার তারে অন্যায় ভাবে জেলের ভিতরে 13টা বছর রেখেছে। কথা কোন ঠিক কিনা? আমি 5 বার তার সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে। দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে মুসাফা করে তার থেকে দোয়া নেওয়ার সুযোগ আমার হয়েছে। তিনি এমন মানুষ যার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ তাকে কদর করতে পারে না। তাকে বিনা অপরাধে ধর্ষণের মামলা, বিভিন্ন রকমের মানুষ হত্যার মামলা দিয়া তাকে জেলখানায় 13টা বছর রাখার পরে দেখলো যে তো মরে না, তখন অসুস্থতার নাটক দেখায়া অন্যায় ভাবে তার শরীরের ভিতরে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে নির্মম ভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এই হত্যাই নয়, আপনারা জানেন 2013 সালে শাপলা চত্বরে যে তৌহিদি জনতা একত্রিত হয়েছিলেন, তাদের একটা 9টা দাবি ছিল। তার 1 নম্বর দাবি হলো যারা শাহবাগে আমার নবীজিকে কটূক্তি করেছে তাদের বিচার করতে হবে। নবীজির কটূক্তি কেউ যদি করে, কোন মুসলমান কি ঘরে বসে থাকতে পারে? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি করে তুমি জবাব দিবা?
লক্ষ লক্ষ তৌহিদি জনতা যখন তাদের নাস্তিকদের বিচারের জন্য তারা শাপলা চত্বরে একত্রিত হলো, গভীর রাতে বিগত স্বৈরাচার যিনি পালিয়ে গেছে তাদের মাথা খারাপ হয়ে গেল। এমন মানুষের বুকে গুলি চালিয়েছিল রাতের বেলা। কিছু কিছু মানুষ ছিল তারা তাহাজ্জুদের নামাজ পড়তেছিল, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে ছিল তসবিহ, কারো হাতে ছিল জায়নামাজ। মুরব্বি থেকে শুরু করে নবী প্রেমিক তৌহিদি জনতা রাতে যখন ইবাদতে মশগুল, ওই সময় কারেন্ট বন্ধ করে, বিদ্যুতের লাইন বন্ধ করে, বিভিন্ন রকমারি বাহিনী দিয়া আমার সোনার বাংলাদেশের সবচাইতে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে আলেমদের রক্ত রাজপথে ঝরিয়ে। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেবের রক্ত, আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবের জীবন দেওয়া, হেফাজতের ইসলামের রক্ত দিয়া এই রক্ত এক ফোঁটা বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রতি ফোঁটা রক্তের হিসাব বদলা নেওয়া হবে সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখা। আমার ভাইরা, কোরআনের সমাজ যদি হয়ে যায় এদেশে কি শান্তি হবে? ঘুষ থাকবে না, ঘুষ আছে না নেই? কোন দুর্নীতি থাকবে না, কোন গরিব মানুষ থাকবে না, কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। কোন মানুষ গরিব থাকবে না, এবং চেয়ারম্যান মেম্বার গুলো হবে আল্লাহ ওয়ালা তাকওয়ামান মুত্তাকি। দেশ যদি কোরআনের দেশ হয়ে যায়, কোরআনের সমাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিগত বছরে একজন কোরআনের সমাজ কায়েম করেছিলেন, তিনি ছিলেন হযরত ওমর। প্রেসিডেন্ট মানুষ সুম্মার খুতবা দিচ্ছেন, মসজিদের ভিতরে খুতবা দিতে দিতে হঠাৎ সামনে থেকে একজন দাঁড়িয়ে বলেছে, ওমর তোর খুতবা বন্ধ কর। প্রেসিডেন্ট সাহেবকে বলছে, এবং জুম্মায় সব মুসল্লি মসজিদে। আমাদের সমাজে কি জুম্মার দিন আজানের পরে সব মুসল্লি মসজিদে থাকে? অনেকে ব্যবসার কাজে ব্যস্ত থাকে, কিন্তু কোরআনের সমাজ কায়েম হয়ে গেলে পাশার পরে পিটায় সামনা তুলে ফেলে দেওয়া হবে যদি আজান হয়ে যাওয়ার পরে বেচা কিনা করো, কারণ কোরআন নিষেধ করেছে। ইযা নুদিয়া লিস-সালাত, তোর রব যখন তোরে নামাজের জন্য ডাকবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোর কাজ কাম বেচা কিনা ব্যবসা বাণিজ্য লাথি মেরে ফেলে দিয়ে তোর রব ডাকতেছে, রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আইন চালু হবে। পৃথিবীর সব উলামায়ে কিরামগণ বলেছেন, নামাজ যদি কেউ না পড়ে, নামাজ বাধ্যতামূলক করবে ইসলামী রাষ্ট্রের সরকার। কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতে এসেছে, যদি কেউ নামাজ না পড়ে, সমস্ত উলামায়ে কিরামগণ একমত হয়ে বলেছেন তারে জেলখানায় ঢোকাই দিতে হবে। এটা ইসলামী আইন। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জেলখানায় ঢোকানোর আগে লাঠি দিয়ে পাছার পরে কিছু বাড়ি মেরে তারপরে জেলে ঢোকাতে হবে। এই আইন যদি আমাদের দেশে পাশ হয়ে যায়, নামাজ বাধ্যতামূলক হয়ে যায়, এই এলাকার মসজিদে কি লোক জায়গা দেওয়া যাবে? কথা বলেন। সমস্ত মুসল্লিগুলো মসজিদে। হযরত ওমর প্রেসিডেন্ট, 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, তিনি বক্তব্য দিচ্ছেন কোরআন হাদিসের আলোকে। হঠাৎ করে ভিতর থেকে মসজিদ ভরা মুসল্লি একজন ভিতর থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, ওমর প্রেসিডেন্ট সাহেব বক্তব্য বন্ধ করেন, আমার প্রশ্নের ঠিকঠাক মতো জবাব দেন। হঠাৎ করে প্রেসিডেন্টের সামনে যদি সাধারণ কেউ এরকম বলে, পুরো মসজিদের ভিতরে কি নীরবতা হয়ে যাবে? প্রেসিডেন্ট সাহেবের সামনে, আমাদের দেশের প্রেসিডেন্টের সামনে সাধারণ জনগণ যে কথা বলার সুযোগ আছে? কিন্তু ওমর কোরআনের সমাজ গঠন করার কারণে তার সাথে সব মানুষ কথা বলতে পারে। কি প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রের কাজ করতেছেন, হঠাৎ করে একজন সারাদিন রাষ্ট্রের কাজ করেছেন, সন্ধ্যার পরে তিনি পানি নিয়ে আসার জন্য দূর থেকে কলসে করে বাড়ি আসছেন। একজন নাগরিক এসে 2 হাত উঁচু করে বলছে, প্রেসিডেন্ট সাহেব আমার কিছু কথা আছে। ওমর বলছেন, আমার কাজ পরে করবো, পানি নিয়ে যাও আমার কাজ, কিন্তু তোমার সাথে কথা বলা আমার।
ইমানি দায়িত্ব তোমার কথাটা শোনা, কারণ তোমার জিম্মাদারি, তোমার অসুবিধা সুবিধা দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। বলো তোমার কথা শুনবো, তুমি কি করবা বলো। হযরত ওমর বসে পড়লেন, মাটির কলস, পরিপূর্ণ কলসটা তিনি কোলের ভিতরে নিয়ে, বড় কলস যেটা পানি পরিপূর্ণ, এটা কোলের ভিতরে নিয়ে তিনি বসেছেন। নাগরিকের কষ্ট হলো যে আপনি প্রেসিডেন্ট সাহেব এত বড় কলস আপনি কোলের ভিতরে নিয়ে বসেছেন, একেতে ভিজা আবার ভারী, আপনি মাটিতে রেখে কথা বললে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। হযরত ওমর তাকে বললেন, তুই কি লক্ষ্য করে দেখিসনি এই কলসটা হলো ভিজা কলস, এই কলসের নিচে পানি লেগে আছে, আর আমি যে জায়গা বসে আছি এই জায়গা আমার বাপের জায়গা না, এটা হলো অন্যের জায়গা, অন্যের জমি। অন্যের জমিতে যদি আমার কলসটা রাখি, অন্যের জমির মাটি আমার ভেজা কলসে লেগে যাবে, আর ওই ভেজা কলসের মাটি নিয়ে যদি আমি আমার রবের কাছে যাই, আমার আল্লাহর কাছে চলে যাই কিয়ামতের কঠিন ময়দানে, কোটি কোটি মানুষের যখন সূর্যের বিশ্লেষণ হবে, সামান্য পরিমাণ অপরাধ করলে, যাত্রা পরিমাণ অপরাধ করলে, কোনো কিছু আত্মসাৎ করলে কিয়ামতের মাঠে তার জবাব দিতে হবে। আমি যদি মাটিতে কলসের মাটি নিয়ে যদি বাড়ি যাই, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে বলে ওমর জবাব দে, কেন সেদিন ওই নাগরিকের সাথে কথা বলার সময় কলসের মাটি নিয়ে অন্যের মাটি আত্মসাৎ করে তোর বাড়িতে নিয়ে গিয়েছিলে, তুই জবাব দে। তখন আমি ওমর আমার আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না, আমার আল্লাহর কাছে মুখ দেখাবো কি করে? মাটি আত্মসাৎ করার মামলার আসামি আমি হয়ে যাব। এই জন্য আমি কষ্ট হলেও কলসটা আমার কোলের উপরে রেখেছি, আমি মাটিতে রাখি না। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো কোরআনের সমাজ, ইসলামের সমাজ। এই কোরআনের সমাজ দোয়া করা হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদের কল্যাণ দাও, মানে কোরআনের সমাজ দাও। এই জন্য শুধু দোয়া করলেই হবে না, কোরআনের সমাজ গঠনের জন্য প্রচেষ্টা চালাতে হবে। কথা বল না কেন? হযরত ওমর বক্তব্য দিচ্ছেন, সামনে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন বক্তব্য বন্ধ করো, তোমার আমার প্রশ্নের জবাব দাও, তারপরে তুমি বক্তব্য দিবা। সমস্ত মসজিদের মুসল্লিগুলো নীরব। বলতেছে, বলো কি তোমার? বলতেছে, আপনার গায়ে যে নতুন জামা দেখছি, জুব্বা দেখতেছি, আপনি কিছুদিন আগে রাষ্ট্রের সব নাগরিকদের এক টুকরা করে কাপড় দিয়েছিলেন, এটা নাগরিকদের পাওনা ছিল, সব নাগরিকদের আপনি বাইতুল মালের কাপড় সমান ভাগে বন্টন করে দিয়েছেন। আমার যে এক টুকরা কাপড় দিয়েছিলেন, ওই এক টুকরা কাপড় দিয়ে আমি জুব্বা বানাতে পারিনি, কাপড় ছোট হওয়ার কারণে। আমার আশপাশের বন্ধু যারা ছিল, কাপড় ছোট হওয়ার কারণে কেউ একটা বড় জুব্বা বানাতে পারেনি। আর আপনি প্রেসিডেন্ট সাহেব ওই কাপড় মেরে দিয়ে, ওই কাপড় আত্মসাৎ করে আপনি আজকে নতুন একটা জামা পরে বক্তব্য দিচ্ছেন। আপনি কেন জনগণের মাল আত্মসাৎ করলেন? কেন জনগণের কাপড় মেরে দিয়ে আপনার দায়িত্বে আছে, আপনি আমানতের খেয়ানত করে কেন আপনি আজকে নতুন জামা গায়ে দিয়ে বক্তব্য দিচ্ছেন? বলেন, আমার কাপড় দিয়ে জামা হলো না, আপনি তো লম্বা জব্বা পরে বক্তব্য দিচ্ছেন, এর জবাব দেন। সাধারণ নাগরিক একজন প্রেসিডেন্টকে বলতেছে, পাশেই ছিল হযরত ওমরের সুযোগ্য পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর। বাপের যদি কেউ অপমান করে, ছেলে তো চুপ করে বসে থাকে, তাই তো না? হযরত ওমরের ছেলের রক্ত গরম হয়ে গেছে, দাঁড়ায় পড়লেন, হাত মুখ পাকায়া তার দিকে ইশারা করে বললেন, খবরদার, আমার বাপ, আমার পিতা অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে খবরদার এত বাজে মন্তব্য করবে না। কারণ আমার আব্বা আজকে কয়েকটা বছর হয়ে গেল রাষ্ট্র পরিচালনা করছে, আমার আব্বার নতুন কোন জামা নেই। আমার আব্বা প্রেসিডেন্ট হতে পারে, যে বেতন পায় আমাদের সংসারই চলে না, নতুন জামা কিভাবে কিনবে? আমার আব্বা যখন বিদেশে সফর করে, তখন আমি লক্ষ্য করে দেখি আমার আব্বার জামা ছেঁড়া, কিছু কিছু জায়গায় ছিঁড়ে যায়। আমার মা তালি লাগিয়ে দেয়, অসংখ্য অগণিত তালি দেওয়া ছিঁড়া পুরাতন জামা। 2টা বছর আমার আব্বার কোনো নতুন জামা কেনার সুযোগ হয়নি। আমি আব্দুল্লাহ ইনকাম করার ক্ষমতা নেই। আমি জামার দিকে তাকাই আর আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে।
আমি মনে মনে চিন্তা করি আমার আব্বা প্রেসিডেন্ট, কত দেশ থেকে আমার আব্বার সাথে জনগণ দেখা করতে আসে, বিভিন্ন রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের লোকজন, ভিআইপি পার্সন আমার আব্বার সাথে দেখা করে। তখন আমার লজ্জা করে, কষ্ট হয় যে আমার আব্বার একটা নতুন জামা আমি কিনে দিতে পারি না, কি হতো ভাগা সন্তান। শোনো, আমার আব্বা যখন জামা কাপড় বন্টন করে দিয়েছিল সবাইকে, তুমি নাগরিক হিসেবে যতটুকু কাপড় পেয়েছো, আমার আব্বা ততটুকু কাপড় নিয়েছে, ফিতে দিয়ে মেপে মেপে আমাকেও ততটুকু দিয়েছে, এবং রাষ্ট্রের সব নাগরিককে সমান পরিমাণ কাপড় দিয়েছে। আমি আমার আব্বার আমার জামা আমি যেটা নাগরিক হিসেবে পেয়েছি সেটা আমার আব্বারে দিয়ে বললাম, আমার জামা পরে বানালেও হবে, আব্বা জানা আপনি যেটা পেয়েছেন ওইটার সাথে আমারটা জোড়া তালি দিয়ে একটা নতুন জামা আপনি বানিয়ে আজকে খুতবা দেবেন। আমার আব্বা আজকে খুতবা দিচ্ছে, আমি বসে দেখতেছি, আমি আত্মতৃপ্তি করছি যে আমার আব্বার আজকে 2টা বছর পরে প্রেসিডেন্ট মানুষ 2টা বছর পরে একটা নতুন জামা গায়ে দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, আমি খুশি হয়েছি। আর তুমি আমার আব্বাকে কাপড় আত্মসাৎ করার মামলা জনগণের সামনে দিয়ে আমার আব্বারে ছোট করছো, আমি আব্দুল্লাহ এখানে বসে থাকবো, তা হবে না। বলতে বলতে তিনি লজ্জায় বসে পড়েছেন। হযরত ওমর তাকে ডাক দিয়ে বললেন, এই ওঠো। তিনি উঠলেন। হযরত ওমর বললেন, তোমার প্রশ্নের জবাব যদি আমার ছেলে দিয়ে দিয়েছে, যদি আমি কোনো প্রশ্নের সহজ উত্তর দিতে না পারতাম, যদি সত্যি সত্যি আমি ওই কাপড়টা যদি আত্মসাৎ করতাম, তাহলে কি করতে? সে নাগরিক বললেন, তরবারি দিয়ে তোমার মতো আত্মসাৎকারীর মাথা, শরীর থেকে মাথাটা আমি আলাদা করে দিতাম। একটা কাপড় আত্মসাৎ করার সুযোগ হবে না যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়। সোনার বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বেশি করা লাগবে না। ও তৌহিদি জনতা শোনো, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের সমাজ পাওয়ার জন্য সাহাবারা যেমন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, ঠিক তেমন আমাদেরও শরীরের উত্তপ্ত ফোঁটা ফোঁটা রক্তবিন্দু কোরআনের সমাজ কায়েমের জন্য যদি দেওয়া লাগে, ও তৌহিদি জনতা রাজি আছো কারা কারা? দুহাত তুলে দেখা। আমার ভাইয়েরা, বদরের মাঠে আমি 3 বার গিয়েছি কোরআনের সমাজ পাওয়ার জন্য। বদরের সাহাবারা 313 জন যখন মদিনা থেকে রওনা দিয়েছিলেন 90 মাইল দূরে। অনেক কথা বলার ছিল, আমি নোট করেছিলাম, আমি সংক্ষেপে কল্যাণগুলো বলে মোনাজাত করবো। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের 10টা পয়েন্টের সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো কোরআনের সমাজ পাওয়া। কোরআনের সমাজ পেলে আপনি দরজা খুলে ঘুমাবেন, কোন চোর আপনার ঘরে ঢোকার সাহস পাবে না। দোকান খুলে আপনি বাড়ি চলে যাবেন, কোন বাপের বেটার বুকির পাঠাই সাহস নেই আপনার দোকান থেকে চুরি করবে। কোন চাঁদাবাজ আপনার কাছ থেকে চাঁদা নেওয়ার সাহস পাবে না। রাস্তাঘাটে ডাকাতির মাধ্যমে যে মানুষ হত্যা হয়, কোনো হত্যা হবে না। আমার আপনার বোন মা, তারা ইজ্জতের সম্মান পাবে। গরিব লোকেরা জাকাত পাওয়ার মাধ্যমে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে। সোনার বাংলাদেশ প্রকৃতপক্ষেই সোনার বাংলাদেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাস, কোরআনের সমাজ কায়েমের জন্য বদরে 313 জন নিয়ে নবীজি মদিনা থেকে যখন রওনা দিলেন, কাফেররা 1000, ওরা আগে আগে এসে ভালো জায়গাটা দখল করেছে। আর নবীজি এমন সাহাবীগুলো নিয়ে এসেছেন যাদের অনেকের পেটটা পিঠের সাথে লেগে গেছে, 3 দিন কোনো খাবার ম্যানেজ করতে পারে না। কোন সাহাবী কাপড় কেনার টাকা নেই, শুধুমাত্র একটা চাদর আছে, পরনে পরে এসেছেন, গায়ে কোনো জামা নেই। রমজান মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা থেকে বদরের মাঠে আসলেন। নবীজি চিন্তা করলেন, আমাদের অর্থ নেই, সম্পদ নেই, অস্ত্র নেই। এই অনভিজ্ঞ গরিব সাহাবী কাফেররা 1000 এসেছে, শরীরের শক্তি যোগানোর জন্য কাফেররা, ওদের অস্ত্র আছে, সম্পদ আছে, সব আছে। ওদের শক্তি, মুজাহিদদের শক্তি সঞ্চয় করার জন্য কাফেররা এক এক দিনে 8টা করে উট জবাই করে রাখে নেয়, কারণ পৃথিবীর বুক থেকে ইসলামকে নস্বাত করে দেয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করছেন। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ
বদরের মাঠে যদি আজকে সাহায্য না করো, আমরা তো 313 জন আর ওরা 1000, তুমি যদি আজকে সাহায্য না পাঠাও, পৃথিবীর বুক থেকে ইসলাম উঠে যাবে। লান্ত আবাদা আবাদা, তোমার গোলামি করার জন্য, তোমার ইবাদত করার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না। আল্লাহ সাহায্য পাঠাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন তার পূর্ব মুহূর্তে সাহাবীদেরকে ঈমানের পাওয়ার বাড়ানোর জন্য, কোরআনের সমাজ কায়েমে যেন অসুবিধা না হয়, সেজন্য তিনি বলেছিলেন যে আজকে যারা আমার সাথে বদরে মাঠে যাচ্ছ, তারা আসলে বদরে যাচ্ছ না। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আজকে আমার সাথে যারা বদরের মাঠে আসতো, ওরা প্রকৃতপক্ষে বদরে আসো না, তোমরা জান্নাতের ময়দানে এসেছো। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে যারা বদরে উপস্থিত হয়েছে তারা অলরেডি জান্নাতে চলে যাবে। পিছন থেকে নবীজির এই বক্তব্য না শুনে একজন সাহাবী ছিলেন যুবক, হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেজুর বেশি পছন্দ করতেন। তিনি এক ব্যাগ খেজুর নিয়ে নবীজির সাথে হাঁটতে হাঁটতে জিহাদের ময়দানে 313 জনের একজন ছিল ওই যুবক। বাড়ির নিজস্ব খেজুরের বাগান থেকে বিভিন্ন রকমের খেজুর কিনে ব্যাগে ভরে তিনি নবীজির সাথে আসেন। নবীজির কোনো বক্তব্য না শুনে পিছনে বসে শুধু খেজুর খাচ্ছেন। হাদিসে এসেছে ওয়াকানা ইয়াকুলু তামাম, তিনি পিছনে বসে খেজুর খাচ্ছেন। কিন্তু নবীজির লম্বা বক্তব্যের এতটুকু তার কানে হালকা হালকা আওয়াজ গেছে, বদরে যারা যাচ্ছ তারা যেন জান্নাতে যাচ্ছ, বদরে যাচ্ছ না। তিনি পিছন থেকে খেজুরের থলেটা নিয়ে নবীজির কাছাকাছি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যারা বদরের মাঠে যাবে তারা নাকি জান্নাতে পৌঁছে যাবে। আপনি কি এমন একটা বক্তব্য দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কি এমন বক্তব্য দিয়েছেন? নবীজি বলেন, হ্যাঁ। তুমি কোথায় ছিলে? বলছে, আমি পিছনে খেজুর খাওয়ায় ব্যস্ত ছিলাম, তবে আমার মনে হলে যেন আপনি এমন একটা বক্তব্য দিয়েছেন। নবীজি বললেন, হ্যাঁ, আমি বলেছি আজকে বদরে যারা এসেছে তারা যেন বদরে আসে নাই, তারা যেন জান্নাতে যাচ্ছে। হযরত উমাইর ইবনে হুমাম যুবক সাহাবী হাত থেকে খেজুরের ব্যাগ টেনে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহর নবীজি বললেন, করলে কি? অভাব অনটনের সময় যুদ্ধের ময়দানে এক ব্যাগ খেজুর মুসলমানদের শক্তি যোগাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত মূল্যবান সম্পদ, এত মূল্যবান দামি দামি খেজুর তুমি উমাইর ফেলে দিলে? হযরত উমাইরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জান্নাতের লোক দেখালেন, আপনি যে জান্নাতের বর্ণনা দিলেন, আমি উমাইর জান্নাতের খাবার ছাড়া, জান্নাতের পানীয় ছাড়া পৃথিবীর কোনো পানি আমি স্পর্শ করব না। খেজুর তো দূরের কোন খাবার আমি আর খাবো না। উমাইর যদি কিছু খেতেই হয় আল্লাহর জান্নাতে গিয়ে খাবে। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির কলিজা ঠান্ডা হয়ে গেল যে আমার মুজাহিদরা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য তারা ঐক্যবদ্ধ, তারা এতটা উদ্গ্রীব। যুদ্ধ শুরু হলো কাফেরদের সাথে মুসলমানদের। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলি। কোরআনের সমাজ কায়েমের জন্য তাদের কি ভূমিকা ছিল আর আমাদের কি ভূমিকা। 313 জনের সাথে যুদ্ধ শুরু হলো। 1000 কাফের হামলা, পাল্টা হামলা। আল্লাহ পাক আরশে আজিম থেকে নবীজির দোয়া কবুল করে 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। একজন সাহাবী বলতেছেন, আমি খেজুরের ডাল দিয়ে কাফেরদের মারি। স্বাভাবিকভাবে তার ঘাড়ে আঘাত লাগার কথা, কিন্তু তাকিয়ে দেখি 2 ভাগ হয়ে, 2 খণ্ড হয়ে কাফেররা 2 দিকে ছুটে পড়ে যাচ্ছে। আমি খেজুরের ডাল দিয়ে 8 জন 7 জন 8 জন করে, আমি একজনই তরবারি ছাড়া খেজুরের ডাল দিয়ে আমি 2 ভাগ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই বদরের জিহাদের ময়দানে যুদ্ধ হলো। আল্লাহর ফেরেশতারা যুদ্ধ করলেন, মুসলমানেরা জয়লাভ করলো, কাফেররা পরাজয় বরণ করলো। কাফেররা যারা মহিলারা এসেছিল, কিছু পুরুষ কাপুরুষ, ওরা উলঙ্গ হয়ে পালিয়ে চলে গেল। আর 70 জন কাফের মরে গেল, 70 জনকে বন্দী করা হলো। কিন্তু যুদ্ধ শেষে দেখা গেল 14 জন ইমানদার শহীদ হয়ে গেছে। কতজন? 14 জন। তার ভিতরে ওদের লাশ যখন নবীজি দেখলেন, উমাইর ইবনে হুমাম
যিনি খেজুর খেতে পারেন না, জান্নাতে যাওয়ার লোভে নবীজি আল্লাহ নবীজি উমাইরের কাছে গিয়া চোখ দিয়ে মুক্তার দানার মতো টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই সেই উমাইর, এই সেই যুবক সাহাবী উমাইর। আমার উমাইর ক্ষত বিক্ষত শরীরটা নিয়ে তিনি পড়ে আছেন, গায়ের ভিতরে অসংখ্য অগণিত তরবারির আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে বদরের মাঠে পড়ে আছে। নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এই দেখো আমার সেই উমাইর, যে খেজুরের খাওয়ার সময় তার পায় না, এসে বলেছে যদি কিছু খেতে হয় জান্নাতে গিয়ে খাবে। আমি বিশ্ব নবী, আমি তোমাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর কসম, যে জান্নাতের জন্য সে দুনিয়ার খাবার ছড়ে ফেলে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি আমার উমাইর সে আল্লাহর জান্নাতে পৌঁছায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল তাদের কোরআনের সমাজ বিনির্মাণের জন্য তাদের প্রচেষ্টা। আর আমরা শুধু নামাজ পড়ে শুধু রোজা রেখে জান্নাত পাওয়ার আশা করি। কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি আপনার কোনো ভূমিকা না থাকে, কোরআন বলছে আপনি মুশরিক নেই, কাফের। দলিল রয়েছে, কয়টা দলিল দেব? এমন সময় আমারে উঠালেন যখন ঘুমানোর সময়। আমি যেখানে জুম্মার নামাজ পড়াই সেখানে প্রায় 3000 মুসল্লি ওরা উপস্থিত হয় আমার আলোচনা শোনার জন্য। আপনাদের জন্য আজকে একটা নোট তৈরি করেছিলাম চমৎকার আলোচনা করার জন্য, কিন্তু এমন সময় উঠালেন যখন আলোচনার সময় না। তারপরেও যেহেতু আপনারা অধিকাংশ চলে গেছে, যারা আছে অন্তত 10টা পয়েন্ট, যে দুনিয়ার যে 10টা কল্যাণ কি কি এটা বলে মোনাজাত করো। কষ্ট হবে আপনাদের? আমার ভাইরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে আয় আল্লাহ তুমি আমাদের দুনিয়ায় কোরআনের সমাজ দাও। 4 নাম্বার নিরাপত্তা পাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে আল্লাহ তুমি আমার দুনিয়ায় নিরাপত্তা দাও। 15 বছরে কোনো নিরাপত্তা ছিল? ওই যে হেফাজতে ইসলামদের যে যখন মাইল, তার আগের জুম্মায় সারা বাংলাদেশ থেকে মসজিদের ইমাম সাহেবগণ ঘোষণা দিলেন যে যারা নবীজিকে কটূক্তি করেছে, নবীজিকে কিভাবে কটূক্তি করেছে বলে জানতে সেই লেখাগুলোর কথা বললে শরীরের প্রতিটা রক্তবিন্দু টকবক করে ফুটবে, এমন কথা বলেছে আমার নবীজিকে নিয়ে। এটা যখন পত্রিকায় বাস্ট হলো, তখন বাংলাদেশের সব মসজিদ থেকে ঘোষণা করা হলো যে মসজিদের সব মুসল্লিদের নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে একটা মিছিল করতে হবে। ওদিকে যারা ব্লগারে নবীজির বিরুদ্ধে লিখেছে তাদের ভিতরে একটা মরে গেছে ওই শাহবাগে। আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি ঘোষণা করলেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হইল ওই সেই ব্লগার রাজীব থাবা বাবা। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি নবীজিরে কটাক্ষ করলো তারে কইল শহীদ। তাদের বিচারের দাবি আমরা করলাম, আমাদেরকে রাস্তায় বুলেট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলে, নাস্তিকদের বিচার না করে উল্টো তাদেরকে শহীদ বলেছো। তোমাদের কোনো বিচার করা লাগবে না। বাংলার তৌহিদি জনতা সোনার বাংলাদেশে নাস্তিকদের কবর রচনা করে কোরআনের রাজ কায়েম করে ছাড়বে, কোন স্বৈরাচার ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ঝিনাইদহ শহরের একজন ইমাম সাহেব তিনি রওনা দিয়েছিলেন ওই মিছিলে, যে নবীজির সামনে কিয়ামতের মাঠে দাঁড়াবো কি করে যদি আজকে এই মিছিলে না যায়। তিনি গেলেন, স্বৈরাচারের দোসররা জুম্মার নামাজ না পড়ে ওরা অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, কারা আসবে মিছিল করতে। সেখানে মাওলানা আব্দুল সালাম সাহেব, কি চেহারা, কি আল্লাহ একজন জীবন্ত জন ওলি, তাকে রাজপথে বড় বড় দা দিয়ে, রামদা দিয়ে, চাইনিজ স্ক্রোল দিয়ে রাজপথে কোপায়া কোপায়া নির্মম ভাবে তাকে শহীদ করেছে। পরবর্তীতে তার জানাজা পড়তে দেয় নাই। এই যে আমার আগে যিনি বক্তব্য দিল সে চলে গেছে, ওই যে ভাই আছে, উনি বলেছেন যে স্বৈরাচারের দোসরদের জন্য জানাজা না পড়ানো হয়, বলে নাই? আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আব্দুল সালাম সাহেবের কথা মনে পড়ে গেছে, কারণ তিনি ইন্তেকালের 4-5 দিন আগে আমার সাথে দেখা। ছোট ছোট 3টে বাচ্চা আছে, বলছে ওরা খুব চঞ্চল, দোয়া করে যেন বড় আলেম হতে পারে, একটু শান্তশিষ্ট হতে পারে। তার 4-5 দিন পরে তাকে নির্মম ভাবে শহীদ করলো। ছোট্ট ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে ঘুরে বেড়ায়, আব্বারে আর পাই না।
তার স্ত্রীটা বিধবা হয়ে গেল। তিনি একটা মাদ্রাসা প্রভাষক ছিলেন। ছাত্ররা বলল এই মাদ্রাসায় মাওলানা আব্দুল সালাম সাহেবের জানাজা হবে, কিন্তু স্বৈরাচার তার জানাজা মাদ্রাসায় পড়তে দেয় না। বলল তাহলে আমরা অন্য কোথাও পড়ি। বলল না, এই শহর থেকে তাড়াতাড়ি সরাই নিতে হবে। তার গ্রামের বাড়ি ছিল রাজবাড়ি, সেখানে নিয়ে গিয়ে জনগণ হাজির হতে দেয় না। আগে থেকে এলাকা সাফ করার জন্য প্রশাসনের লোকজন, জানাজায় যাতে কোনো লোক না হন, 4-5 জন আত্মীয় স্বজন আর প্রশাসনের কয়েকজন নিয়ে তড়িঘড়ি করে জানাজা পড়ায় তাকে কবর দিয়েছে। ভালো মতো জানাজা পড়তে দেয় না ওই স্বৈরাচারীরা, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওদের জানাজাও তো পড়তে সেই অনুপাতে, ওদের বিধান অনুযায়ী ওদের জানাজা পড়ানো উচিত না। কথা বলেন ঠিক কিনা? মাওলানা আব্দুল সালাম সাহেবকে যখন শহীদ করা হলো, তখন ওরা সংবাদ ছড়ালো যে এখানে নাশকতার পরিকল্পনা করছিল। তখন কিছু মুক্তিযুদ্ধের চেতনার কিছু সন্তানেরা তাকে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার জন্য তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখানে কি কোনো নাশকতা ছিল? এটা ছিল নবী প্রেমিক তৌহিদি জনতা। নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দাঁড়িয়েছিল। তুমি তাকে হত্যা করলে সোনার বাংলাদেশের প্রতিটা হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে যদি না করা হয়, বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? তারা হলে আবার স্বৈরাচার জন্ম নেবে। সোনার বাংলাদেশে প্রতিটা রক্ত ফোঁটা এবং প্রতিটা হত্যাকাণ্ডের বিচার যদি হয়, তাহলে সারা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে আল্লাহ তুমি আমাদের নিরাপত্তা দাও। সালাম হুজুরের নিরাপত্তা দেশ দিতে পারে না। আমাদের দেশের কত মানুষ গুম হয়েছে, আয়না ঘরে নিয়ে যে তাদের নির্যাতন করা হয়েছে। ছোট্ট একটা ঘর, কখন 8 বছর পর্যন্ত আয়না ঘরে রাখা হয়েছে। কখন দিন গেছে কখন রাত গেছে টের পাই না। এক বদনা পানি দিয়েছে, বলেছে এটা খাবি, ওযু করবি, পানি খরচ করবে, আর পানি দেওয়া হবে না। মাঝে মাঝে পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া পিটায় পিটায় আর নাক মুখ দিয়ে রক্ত বের করেছে, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। পেরেছে 15 বছরে শুধুমাত্র জুলুম নির্যাতন করার কারণে 5ই আগস্ট এই স্বৈরাচার পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুলুম নির্যাতন করলে তার ফলাফল কোনোদিন ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জানের নিরাপত্তা পাও। ঢাকায় গাড়ি পোড়ায় আর মামলা হয় মাওনা, এরকম হয় কি হয় না? কোনো নিরাপত্তা নেই। ভালো মানুষ জনগণের খেদমত করে এসে শুয়ে পড়েছে। এলাকার কিছু জানোয়ার তাদের নাম ঠিকানা বলে বলে প্রশাসনের মাধ্যমে তাদের ঘুমন্ত ছোট্ট বাচ্চা কোলে করে শুয়ে আছে। নিরীহ মানুষদেরকে গুম করে তাদেরকে ধরে নিয়ে গেছে। ক্রসের কথা বলে লক্ষ লক্ষ টাকা এরা চাঁদা আদায় করেছে। বাংলাদেশে 15টা বছর এটা করেছে। আমি যদি দোয়া করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দাও, মানে আমাদের নিরাপত্তা দাও, যেখানে কোনো গুম থাকবে না, যেখানে কোনো আইনা ঘর থাকবে না, যেখানে কোনো মিথ্যা মামলা থাকবে না, শুধু ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমার এক বন্ধু ছিল, তাকে ধরে নিয়ে গেল। ধরে নেওয়ার পর সে নামাজি ছিল 5 ওয়াক্ত। তাকে ধরে নিয়ে তাকে প্লাস দিয়ে হাত এবং পায়ের সব নখগুলো উপরে ফেলেছিল। পরবর্তীতে ছাত্র মানুষ একটা সংগঠনের সাথে জড়িত ছিল। ওরা ছুরি দিয়ে 2টা চোখ, সেই ছেলেটার 2টা চোখ তুলে ফেলেছে। আমার বাড়ির পাশে বাড়ি। ফজরের নামাজের পর একসঙ্গে আমরা ঘোরাফেরা করতাম। বাড়ির কাছে বাড়ি, ওর মা পাগল হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান, সোনার টুকরো, সেই ছেলেটা হাত এবং পায়ের নখগুলো প্লাস দিয়ে তারা তুলে ফেলেছে। 17টা দিন সে গুম ছিল, নিখোঁজ ছিল। পরিবারের লোকজন, প্রশাসনের লোকজনের কাছে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে, কেউ কিছু বলতে পারে না, বলে আমাদের কাছে কোনো খবর নেই। 17 থেকে 18 দিন পর ওই ছেলেটার লাশ পাওয়া গেল একটা ধান ক্ষেতের পাশে, এবং পত্রিকায় ছাপা হলো যে এরা অস্ত্র শস্ত্র নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের লোকজন যখন সেখানে গেছে, তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এবার পুলিশও পাল্টা গুলি ছোড়ার কারণে ক্রস ফায়ারে অমুক সন্ত্রাসী মারা গেছে।
এরকম নাটক শুধু আমাদের ঝিনাইদহে হয়েছে না, সারা বাংলাদেশে হয়েছে। মানুষের নিরাপত্তা নাই, নিরাপত্তা যতদিন আসবে না ততদিন আমাদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে এই দোয়া কবুল হবে না। 5 নাম্বার কল্যাণ ভালো স্ত্রী পাওয়া। ভালো স্ত্রী পাওয়া, এখন অনেকের স্ত্রী ভালো না, এরকম আছে। তার জন্য আল্লাহ পাক একটা কোরআনে একটা প্রেসক্রিপশন দিয়েছেন। কয়টা কথা বলবো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেকের সন্তান কথা শোনে না, আছে না নেই? আমরা কত হুজুরের দোয়া নিই, কত কিছু করি, আল্লাহ শিখায় দিলেন একমাত্র আয়াত, সন্তান এবং স্ত্রী ভালো হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, তোমার যন্ত্রণা দেবে না, তোমার জন্য চোখের শান্তির কারণ হবে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। এই আয়াত পড়লেন বউ ভালো হয়ে যাবে, যারা মেয়েরা আছেন তারা পড়লেন আপনার সন্তান এবং স্বামী ভালো হবে। এই আয়াত যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে 4 আর 2 6টা চলে গেল। 7 নাম্বার পরিশ্রম করতে পারা। অনেক কাছে পরিশ্রম না করে মোবাইলের মাধ্যমে টাকা নেয়, চুরি করে, ঘুষের মাধ্যমে। এই পরিশ্রম হালাল উপার্জন করতে হবে, পরিশ্রম করতে পারা। অনেক আয়াত ছিল বলার সময় নেই। 7 নাম্বার কল্যাণ হলো পরিশ্রম করতে পারা। 8 নাম্বার ধৈর্য ধারণ করতে পারা। এরপরে আখিরাতের 3টা কল্যাণ আছে, যে পরকালে আমলনামা ডান হাতে যেন পায়, কবরটা যেন ভালো হয়। কবর ভালো হয় মানে কবরটা যাতে পাকা হয়, তাই তো? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে কোনো পাকা নেই, দেখলাম ছোট্ট একটা পাথর, অথচ তিনি শহীদদের সন্তান। আর আমরা পাকা করে মনে করি যে উপরে পাকা, ভিতরে দেখা যাচ্ছে বাম্বু খাচ্ছে। লাভ আছে পাকা করে করে? কবরের জীবন যেন ভালো হয়। আল্লাহ তুমি আমার আখিরাতের জীবন ভালো করো, মানে আমার কবরটা ভালো করো। কারণ কবর ভালো না হলে, আজকে রাতে যদি আপনি কবরে যান, আল্লাহ নবীজি বলেছেন কবর যদি কারো খারাপ হয়, জাহান্নাম থেকে সরাসরি একটা দরজা খুলে দেওয়া হবে, আফতাহু লাহু বাবান ইলান নার ওয়ায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা। সরাসরি জাহান্নাম থেকে আগুন, তার কবরের ভিতরে আগুন সাপ্লাই দেবে। আজকে রাতে যদি কবরে চলে যান, কবর ভালো না হলে, কবরের প্রস্তুতি নিয়ে যদি না যান, আজকে রাতে আপনার জন্য জাহান্নামের আগুন কবরে সাপ্লাই